আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে ফজলুর রহমানের কড়া ভাষায় উত্তপ্ত সংসদ, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুপক্ষকে শান্ত করলেন স্পিকার। রাজধানী নিউ মার্কেটে গুলিতে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত, আন্তঃকন্দল থেকে হত্যার ধারণা পুলিশের, অপরাধীদের ধরতে চলছে অভিযান। দখলদারিতার বর্জ্য জমে নালায় পরিণত হয়েছে রামচন্দ্রপুর খাল, দুর্গন্ধে খোলা যায় না বাড়ির জানালা, ভারী বৃষ্টিতে উপচে পড়ে পানি। এবার বাঁধ ভাঙার আগেই সুনামগঞ্জের হাওড় অঞ্চলে জলাবদ্ধতা, জীবনে ঝুঁকি নিয়ে বুক পানিতে ধান কাটছে কৃষক, বাড়তি মজুরিতেও মিলছে না শ্রমিক। ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি সংকটে সিরাজগঞ্জে তাঁত শিল্পের স্থবিরতা, কমেছে উৎপাদন ও শ্রমিকদের আয়, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি। পশ্চিমবঙ্গে ফের মমতা শুভেন্দু দ্বৈরথ, বিধানসভা নির্বাচনে চলছে শেষ ধাপের ভোট গ্রহণ, 142 আসনে লড়ছেন 1448 প্রার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়, ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। রাজধানীর নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। মঙ্গলবার রাত 8টার দিকে নিউ মার্কেট বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে। পুলিশ জানায়, টিটনের শরীরে 5টি গুলির আঘাত রয়েছে। 2001 সালে সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসী তালিকার 2 নম্বরে নাম ছিল তার। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের শালক। ঘটনার সাথে জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকন্দলে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি যে এটা হাজারীবাগের যে নাঈম আহমেদ টিটন নামে একজন ব্যক্তি আছে, ওনারও হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গায় সূত্র থেকে আমাকে কনফার্ম করছে। সন্ত্রাসী যারা আসছে এখানে শুটিং ইনসিডেন্ট ঘটাইছে, তারা কোন পাশ দিয়ে গেলো, কোন দিক দিয়ে গেলো, আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট। আমরা এটা দেখে আমরা দ্রুততর সময়ে আমরা এই যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি। রামচন্দ্রপুর খালের জমি দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। কোথাও কোথাও খাল পরিণত হয়েছে নালায়, আবার কোথাও বর্জ্য ও মাটি জমে খাল প্রায় ভরাট হয়ে গেছে। নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে এমন বেহাল দশা খালটির। দুর্গন্ধে বাড়ির জানালাও খোলা রাখা যায় না। ভারী বৃষ্টি হলেই খালের পানি উপচে পড়ে, অথচ পানি প্রবাহ ফিরিয়ে আনা গেলে খালটি স্থানীয়দের জন্য আশীর্বাদ হতে পারত। রাজধানীর পশ্চিমাংশে বুড়িগঙ্গার মোহাম্মদী হাউজিং এলাকা থেকে রামচন্দ্রপুর খালটির উৎপত্তি। শেখের টেক, শ্যামলী হাউজিং ও আদাবর এলাকা দিয়ে প্রবাহিত খালটির দৈর্ঘ্য 3 কিলোমিটারের কিছু বেশি। এই খালের প্রস্থ কোথাও 15 মিটার, কোথাও 25 মিটার। খালটির শুরুর প্রায় 1.5 কিলোমিটার অংশ মোটামুটি পরিচ্ছন্ন, পানির প্রবাহও আছে। কিন্তু চন্দ্রিমা মডেল টাউন হাক্কার মোড়ের অংশে পৌঁছাতেই বদলে যায় দৃশ্য। খালের এই অংশে জমে আছে গৃহস্থালী বর্জ্য, প্লাস্টিক ও পলিথিন। আবর্জনার কারণে খালের এই অংশে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে।
কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভাঙার আগে জলাবদ্ধতার কবলে সুনামগঞ্জের হাওড় অঞ্চল। চোখের সামনে পাকা ধান তলিয়ে যেতে দেখে জীবনের ঝুঁকি নিয়ে বুক পানিতে নেমে ধান কাটছেন চাষিরা। অতিরিক্ত মজুরি দিলেও মিলছে না শ্রমিক। আগাম বন্যার বিজ্ঞপ্তিতে জলের সাথে যুদ্ধ করে কিছু ধান কাটা গেলেও রোদের অভাবে চারা গজাচ্ছে ধানে। সোনারঙা পাকা ধান তলিয়েছে বৃষ্টির জলে। অন্যদিকে কৃষকের প্রাণ ঝরছে বজ্রপাতে হাওরে নামলে। ঘাম ঝরানো ফসল বাঁচাতে প্রাণের পরোয়া না করেই বুক পানিতে নেমে চলছে কৃষকের সংগ্রাম। নিদারুণ এই দৃশ্য সুনামগঞ্জের প্রতিটি হাওরে। ঠান্ডা বাতাস, তাছাড়া পানি তো আমরা পানির মধ্যে ধান কাটা যায় না। ছয়টা থেকে এই পর্যন্ত আমরা ধান কাটতেছি, খুব করে কষ্ট করে কাটতেছি। আমরা কৃষক, এই ধান না কেটে পারি না। এত মায়ার ধান, এত কষ্ট করে লাগানোর পর, কারণ এই ধান যদি কেটে নিয়ে আসে মনে খুব কষ্ট। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ আসন ভবানীপুরে আজ মমতা শুভেন্দুর লড়াইয়ের কারণে সবার চোখ তো ভবানীপুরের দিকে। তো ভোটার উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা দেখছেন? দেখুন, সকাল থেকে আবহাওয়াটা একটু মেঘলা আকাশ রয়েছে, তার কারণে মানুষের ভোটারদের একটা স্বস্তি। কারণ প্রথম দফায় প্রায় 7 জন ভোটারের মৃত্যু হয়েছিল এই তীব্র দাবদাহে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার ভবানীপুরে মুক্ত ইনস্টিটিউটে। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলের দিকে ভোট দেবেন, কিন্তু এই মুহূর্তে তার ভাতিজা অর্থাৎ সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই ভোট দিতে আসবেন। আমার এই পেছনে যে মিত্র ইনস্টিটিউট আছে সেখানে স্বাভাবিকভাবেই যে সাংবাদিক থেকে শুরু করে তার সিকিউরিটি, তিনি গেস্ট ক্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। সেই কারণে কিন্তু যথেষ্ট নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বিক্ষিপ্ত ভাবে যে 142টি আসনে ভোট গ্রহণ চলছে, 2-1টি জায়গা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণ এখনো পর্যন্ত ভোট চলছে। সকাল এখন ঘড়ি কাটা ভারতীয় সময় সকাল 8টা 16। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মোটামুটি কোথাও বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের কথা বিশাল কিছু আসেনি।